হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে শীতের সিজনে অনেক সময় আমাদের পেশেন্টরা নাকের রক্ত পড়া নিয়ে ভোগেন। এই সমস্যাটা নিয়ে কথা বলব। নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে বা এটাকে আমরা এপিস্টেক্সিস বলি, বা শীতকালে কিন্তু এটা খুব ঘন ঘন হয়। তো শীতের সময়ের যে প্রবলেমটা সেটা হয়, আমাদের স্কিন গুলো কিন্তু খুব ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, এবং নর্মাল যে আর্দ্রতাটা থাকার কথা আমাদের স্কিনে সেটা কিন্তু থাকে না। ড্রাই হয়ে যাওয়ার কারণে আমাদের স্কিন গুলো ক্র্যাক করে। সময় দেখা যায় ঠান্ডা, সর্দি, অ্যালার্জি লেগেই থাকে এই ঠান্ডার সময়টাতে। বিশেষ করে এখন কি হয়, আমরা কিন্তু ঘন ঘন নাকে হাত দিই, এর ভিতরে পানি বা ময়লা হলে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। কোন হাতের অদৃশ্য অনেক জীবাণু থাকে, সেগুলো স্কিন ক্র্যাকের মাধ্যমে চামড়ার নিচে নিচে চলে যায় এবং সহজেই যে লোমকূপ গুলো আছে এগুলো গোড়ায় গোড়ায় ইনফেকশন হয়ে যায়, ক্ষত তৈরি হয়ে যায়, এবং এই যে ময়লাগুলো জমে তো বেশি ইচিং হবে, নাক ডলাডলি করা হবে, নাকের ভিতরে হাত পড়বে, তখনই দেখা যায় যে নাক দিয়ে রক্ত আসা শুরু করে। যেহেতু আমাদের নাকের এই যে জায়গাটা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা এরিয়া, এবং এখানে অনেক রক্তনালী একসাথে জমা বাঁধে, এবং এখানকার স্কিন গুলো কিন্তু অনেক পাতলা থাকে। অল্প চালাবো আঘাতেই এখান থেকে রক্ত পড়ে। ফেসের যে কোনো ট্রমা হোক, সবার শুরুতে দেখতে পারবেন যে নাক দিয়ে রক্ত পড়ছে। তো এখানে কিন্তু আসলে ভয়ের কিছু নেই, কিন্তু সচেতন হতে হবে। যখনই নাক দিয়ে রক্ত পড়বে, আমরা নাকটাকে এভাবে করে চেপে ধরবো। দেখা যায় যে 5-7 মিনিট নাক ধরে রাখলে এই রক্তপাত করা কিন্তু বন্ধ হয়ে যায়। এবং আপনি বরফ ইউজ করতে পারেন, যেহেতু বরফের শীতে রক্তনালীগুলো সংকুচিত হয়, ইমিডিয়েট ব্যবস্থাগুলো নিতে পারেন। এরপরে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সব ক্ষেত্রে যে শুধুমাত্র এই কারণে নাক দিয়ে রক্ত পড়ে তা কিন্তু না। নাক দিয়ে রক্ত পড়ার আরো অনেক অসংখ্য কারণ আছে। এটা নিয়ে প্যানিক করা বা অতিরিক্ত চিন্তিত হয়ে যাওয়ার কিছু নেই। সাবধানে থেকে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।